আজ থেকে হাজার হাজার বছর আগে এক গুহার অন্ধকারে এক আদিম মানব চেয়ে আছে এক গাছের পাতার দিকে। তার হাতে পশম, সামনে আগুন, আর তার চোখে কৌতূহল। কিন্তু সে জানত না, তার সেই কৌতূহলই তৈরি করতে চলেছে এমন এক আবিষ্কার যা একদিন হয়ে উঠবে সারা বিশ্বের সভ্যতার চালিকাশক্তি। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, আমরা কথা বলছি সুতা নিয়ে, যার গল্প শুধুই কাপড়ের না, বরং মানুষের চিন্তা, প্রযুক্তি আর শিল্পের যাত্রা। এটা ছিল ঘূর্ণানো তন্তু, সুতা। এটা ছিল ইতিহাসের প্রথম সুতা, যা প্রমাণ করে মানুষ তখন থেকেই তন্তু ঘুরিয়ে শক্ত সুতা বানাতে পারত। এটা ছিল তাদের টেকনোলজি। প্রাকৃতিক উদ্ভিদ যেমন ফ্ল্যাক্স বা পশম থেকে সুতা বানিয়ে কাপড়, দড়ি কিংবা জাল বানানো হতো। ভাবুন তো, আজ আমরা যেটা মেশিনে করি সেটা তারা করত কেবল হাত আর ধৈর্য দিয়ে। শুধু বেঁচে থাকার জন্য না, নিজেদের সাজাতেও। এটাই কি ছিল মানব সভ্যতার প্রথম ফ্যাশন? এরপর সময় গড়ায়, আর সুতা ছড়িয়ে পড়ে সভ্যতার সব কোণে। মেসোপটেমিয়া ও মিশর, প্রায় 4000 খ্রিস্টপূর্বে মানুষ ফ্ল্যাক্স তন্তু দিয়ে লিনেন তৈরি করত। ওদের রাজকীয় পোশাক, সাদা সোনালি শোভায় মোড়া, তৈরি হতো এই সুতাতেই। ভারত, সিন্ধু সভ্যতায় 3000 খ্রিস্টপূর্বে তুলার চাষ ও সুতা বোনা ছিল দৈনন্দিন কাজ। মহেঞ্জোদারো বা হরপ্পায় খুঁজে পাওয়া গেছে প্রাচীন স্পিন্ডল। চীন, এরা সুতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। সিল্ক, প্রায় 2700 খ্রিস্টপূর্বে চীনা সম্রাজ্ঞী লিজু সিল্ক উৎপাদন শুরু করেন। সিল্ক হয়ে ওঠে বিলাসিতা আর ক্ষমতার প্রতীক। এই সুতা একসময় শুধু কাপড় নয়, বরং হয়ে ওঠে ব্যবসা, যুদ্ধ আর বৈশ্বিক যোগাযোগ এর হাতিয়ার। সিল্ক রোড কি শুধু পণ্য আদান প্রদান করত? না, সঙ্গে ছড়িয়ে পড়ত সংস্কৃতি, ধর্ম আর দর্শন। প্রথম দিকে মানুষ সুতা বানাতো হাতে, ঘুরিয়ে পাকিয়ে সময় নিয়ে। কিন্তু মানুষ তো থেমে থাকে না। স্পিন্ডল এক ধরনের কাঠি যা ঘুরিয়ে সুতা তৈরি হতো। স্পিনিং হুইল প্রথম উদ্ভাবন হয় ভারতে, পরে চীন ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। এটা সুতাকে বহু গুণ দ্রুত তৈরি করতে পারত। এরপর আসে শিল্প বিপ্লব। 1764 সালে ইংল্যান্ডে স্পিনিং জেনি আবিষ্কার হয়। একসঙ্গে বহু সুতা তৈরি সম্ভব হয়, আর বস্ত্রশিল্প হয়ে ওঠে কলকারখানার রাজা। এই সুতা তখন আর শুধু মানুষের প্রয়োজন মেটানোর উপকরণ ছিল না, বরং হয়ে উঠল শক্তি, ধন ও সাম্রাজ্যের প্রতীক। আজ আমরা মেশিনে সুতা তৈরি করি, সিনথেটিক ফাইবার, নাইলন, পলিয়েস্টার। তবে সেই প্রাচীন সুতা এখনো বেঁচে আছে গ্রামের তাঁতের ঘরে, শিল্পীর হাতে, কিংবা কোনো দাদির কাঁথার সেলাইয়ে। সুতা এখন শুধু পোশাকের না, আমাদের চেতনার, শিল্পের আর ইতিহাসেরও সুতা এই ছোট্ট সুতার মধ্যে লুকিয়ে আছে। হাজার বছরের বেঁচে থাকা, তৈরি করা, সাজা আর প্রতিরোধের গল্প। একটা সুতা মানুষকে গুহা থেকে টেনে এনেছে শিল্প বিপ্লব পর্যন্ত। তাই যখন আপনি পরবর্তীবার জামা পরবেন, একবার থেমে ভাবুন,
এই সুতার পেছনে কতজন মানুষের হাত, ইতিহাস আর আবেগ জড়িয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান আপনি কোন সুতা বেশি পছন্দ করেন, সিল্ক, তুলা না উল। আর এমন ঐতিহাসিক রহস্য ও প্রযুক্তির গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইবনে বতুতার ডায়েরি। এই ছিল আজকের গল্প। আগামীবার দেখা হবে আরেকটি রহস্য নিয়ে। এই সুতার মতোই এক সুতোয় বাঁধা ইতিহাস, বিজ্ঞান আর মানুষের গল্প।